ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের পরবর্তী অংশ। অন্তবন্তু ফলং তেষাং তদ্ভব তল্প মেধসাম দেবান দেবযজ জান্তি মদ্যক্তা জান্তি মাপপি। কিন্তু সেই সকল অল্পবুদ্ধি পুরুষের সেই ফল বিনাশশীল হয়। দেবোপাসকগণ দেবগণকে প্রাপ্ত হন, আমার ভক্তগণ আমাকেই প্রাপ্ত হন। ইহারা আসল তথ্য না জানিয়া উপাসনা করে, তাই ইহারা অল্পবুদ্ধি। অল্পবুদ্ধি শব্দের অর্থ অল্পেতেই লিপ্ত যাহাদের বুদ্ধি তাহারা। ইহারা ক্ষণস্থায়ী বস্তুতেই তৃপ্ত। অল্পস্থায়ী বস্তু যেমন সন্তান, অর্থ, আরোগ্য, মান, সম্মান, ইন্দ্রিয় সুখ। অল্পবুদ্ধি ব্যক্তি দেবদেবীর আরাধনা করিয়া যে ফল লাভ করে তাহা অল্পকাল স্থায়ী। দেবদেবীর ক্ষমতা সীমিত, তাহারা মোক্ষদান করিতে পারে না। মুচকুন্দকে দেবতারা বলিয়াছিলেন, আমরা মোক্ষ দিতে পারি না। দেবতার ভক্তরা দেবতাদের লাভ করেন, কিন্তু তাহাতে জন্মমৃত্যু রোধ হয় না। কিন্তু শ্রী ভগবানের ভক্ত শ্রী ভগবানকে লাভ করেন, তাহাদের আর দুঃখময় সংসারে ফিরিতে হয় না। কিন্তু ইহার জন্য কামনা রোধ হওয়া একান্ত আবশ্যক। অব্যক্তং ব্যক্তিমাপনং মন্যন্তে মাম বুদ্ধায় পরং ভাবমজানন্ত মমাব্যয়ং নুত্তমম। বুদ্ধিহীন পুরুষেরা আমার অক্ষয় সর্বোত্তম শ্রেষ্ঠ ভাবকে না জানিয়া অব্যক্ত আমাকে সাধারণ মানুষের মতো মনে করে। যাহার যেরূপ ভাবনা সে সেইরূপ হইয়া যায়। শ্রী ভগবানকে সাধারণ মানুষ ভাবিলে কোনোদিন মোক্ষলাভ হয় না। মন্ত্র তীর্থে দ্বিজে দৈবে দৈবজ্ঞে ভেষজে গুরৌ যাদৃশী ভাবনা যশ সিদ্ধি ভবতী তাদৃশী। অর্থাৎ মন্ত্র তীর্থ দ্বিজ দেব দৈবজ্ঞ ঔষধ ও গুরুতে যাহার যেরূপ ভাব সেইরূপ তাহার সিদ্ধি হয়। শ্রী ভগবান সচ্চিদানন্দময়, সর্বশক্তিমান, সর্বব্যাপী। তাহাকে কখনো সাধারণ মানুষ ভাবিতে নাই। কংস, শিশুপাল প্রভৃতি তাহাই ভাবিয়াছিল। অর্জুনও প্রথমে বুঝিতে পারেন নাই। আসলে সংশয় কিছুতেই রাস্তা ছাড়িতে চায় না। অর্জুনকে শ্রী ভগবান দিব্যদৃষ্টি দিয়াছিলেন, তাই অর্জুন বিশ্বরূপ দেখিতে পাইয়াছিলেন। ইহা শ্রী ভগবানের কৃপা। ভগবানের কৃপা আসিলে তবেই তাহার দরজা খোলে। বলা হইয়াছে, জং এব এষ বৃণুতে, অর্থাৎ তিনি যাহাকে বরণ করেন সেই তাহাকে পায়। শ্রী ভগবান বলিতেছেন, তাহাকে যাহারা সাধারণ মানুষ ভাবেন তাহারা অবুদ্ধি। অবুদ্ধি শব্দের অর্থ বুদ্ধিহীন, অর্থাৎ জ্ঞানহীন, স্থূলবুদ্ধি সম্পন্ন। উপনিষদ বলিয়াছেন, হিরণ্ময় পাত্রের দ্বারা সত্যের মুখ ঢাকা। বুদ্ধিহীন আমরা সোনার বাহিরের চাকচিক্যে মুগ্ধ হইয়া এতই ব্যস্ত আছি যে তাহাকে সরাইয়া সত্যবস্তু দেখিতে পাইতেছি না। তাহা অপেক্ষাও দুঃখের কথা চাইতেছিও না এবং বলিতেছি এইরূপ কোনো বস্তুই নাই। শ্রী ভগবানকে ব্যক্তি ভাবা, শ্রী গুরুদেবকে মনুষ্য জ্ঞান করা, প্রতিমাদিতে শিলা বুদ্ধি করা নরকের কারণ। বেদ যাহার কণ্ঠ হইতে নির্গত হইয়াছে সেই লোক পিতামহ ব্রহ্মা ক্ষীরসাগরের তীরে দণ্ডায়মন হইয়া বলিয়াছিলেন, জন্য দেবা ন মুনয় ন চাহং ন শঙ্কর জানন্তি পরমেশ্বস্য তদ্বিষ্ণ পরমাং পদম। সেই পরমেশ বিষ্ণুর পরম পদ অর্থাৎ পরব্রহ্মকে দেবতারা জানেন না, আমি স্বয়ং জানি না এবং মহাদেবও জানেন না। বাস্তবিক পরমাত্ম তত্ত্ব দুর্গেয়। অনেকে কিছু গ্রন্থাদি অধ্যয়ন করিয়া ভগবান শ্রীকৃষ্ণকে বুঝিবার চেষ্টা করেন। কেহ তাহাকে সাধারণ মানুষরূপে প্রতিষ্ঠা করিবার জন্য তর্ক করেন। এইসব তর্কাদিতে না যাইয়া তাহার গীতা উপদেশ নির্বিচারে পালন করাই বুদ্ধিমানের কাজ বলিয়া আমাদের মনে হয়। এইরূপ করিয়াও মহাপুরুষগণ উপকৃত হইয়াছেন। নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ় হয়ং নাভি জানাতি লোক মামজং বয়ং। আমি যোগমায়ার দ্বারা আচ্ছাদিত, সকলের নিকট প্রকাশিত নই। এই মূঢ় লোক সকল আমাকে জন্মরহিত অব্যয় বলিয়া জানিতে পারে না।
শ্রী ভগবান নিজেকে যোগমায়া দ্বারা আবৃত করিয়া লুকাইয়া রাখিয়াছেন। তাই তিনি সকলের কাছে প্রকাশিত হন না। তিনি শুধু তাহার একান্ত ভক্তজনের কাছে নিজ স্বরূপ প্রকাশ করেন। যাহারা মূর্খ, পাণ্ডিত্যাভিমানী ও তার্কিক, তাহারা কিছুতেই তাহাকে জানিতে পারেন না। যোগমায়া তাহাদের বুদ্ধিকে ভ্রমিত করিয়া দেয়। তাহারা জন্ম জন্ম ধরে তাহাকে লাভ করিতে না পারিয়া সংসার চক্রে ঘুরিতে থাকে। তাহারা বুঝিতে পারে না যে মায়া তাহাদের বুদ্ধিকে আবৃত করিয়াছে। জ্ঞানের অহংকার থাকিলে প্রভুর দরবারে প্রবেশ করা যায় না। ভক্ত যেন তর্কে অংশগ্রহণ না করেন। নারদ ঋষি বলিয়াছেন, বাদ নাবলম্ব, কারণ তর্ক বিতর্কে বাহুল্যের অবকাশ হয়, অন্তর শূন্য হইয়া যায়। ভক্তি নিজেই নিজের প্রমাণ। ভক্ত হৃদয়ে ভগবান স্বয়ংই প্রকাশিত হইয়া পড়েন। অভক্তজন তাহা কল্পনাও করিতে পারেন না। সংসারে এই শ্রেণীর মানুষই বেশি। ঋষি বলিতেছেন, প্রকাশতে কাপ্পি পাত্রে, কোনো বিরল যোগ্য মানবেই এইরূপ প্রেম প্রকাশিত হয়। পৃথিবীতে তিনি একা হইয়াও শ্রী ভগবানের নিত্য সান্নিধ্যের জন্য সর্বদা আনন্দমগ্ন থাকেন। বেদাহং সমতীতানি বর্তমানানি চার্জুন, ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন। হে অর্জুন, আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সর্বভূতকে জানি, কিন্তু আমাকে কেহই জানে না। শ্রী ভগবানের জ্ঞানে সমস্ত কিছুই এককালীন ভাসমান থাকে। তিনি যুগপৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎকে দেখিতে পান। দেশ ও কালের ঊর্ধ্বে অবস্থিত সেই ব্রহ্মাণ্ড অতীত পরমেশ্বরের জ্ঞান দেশ ও কাল খণ্ডিত বা সীমাবদ্ধ করিতে পারে না। জীব বিশেষজ্ঞ, পরমেশ্বর সর্বজ্ঞ। জীব একই সঙ্গে অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে জানিতে পারে না। সেইরূপ একই সঙ্গে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সর্বস্থানের জ্ঞান লাভ করিতে পারে না। মুক্ত অবস্থাতেও যুগপৎভাবে সর্বস্থান এবং সর্বদেশের জ্ঞান হয় না। মুক্ত জীব যাহা জানিতে চান তাহা জানিতে পারেন, কিন্তু অনুস্বভাব হওয়ায় যুগপৎভাবে সমস্ত জ্ঞান তাহার কাছে ভাসমান থাকে না। কিন্তু পরমেশ্বরের জ্ঞানে সমস্ত কিছুই যুগপৎভাবে ভাসমান থাকে, কারণ তিনি বিভু। তিনি সর্বব্যাপী, অখণ্ড চিন্ময় স্বরূপ। তিনি মায়ার আশ্রয়স্থল। মায়া তাহার আশ্রয়ে থাকে। মায়া সকলকে মোহিত করিতে পারে, কিন্তু মায়া যাহার আশ্রয়ে থাকে তাহাকে বিমোহিত করিতে পারে না। দেশ ও কাল মায়ার কল্পনা সৃষ্টি। পরমেশ্বরের দৃষ্টি দেশ ও কালের দ্বারা অবিচ্ছিন্ন নয়। তিনি দেশ কাল অনবিচ্ছিন্ন। জীব মুক্তাবস্থাতে সবই জানিতে পারেন, কিন্তু একই সঙ্গে নয়। জীব ও পরমেশ্বরের এই পার্থক্য চিরন্তন। শ্রী ভগবান বলিলেন, তাহাকে কেহ জানিতে পারে না, তাহাকে জ্ঞান দিয়া পাওয়া যায় না। আবার অষ্টাদশ অধ্যায়ে বলিয়াছেন, আমাকে তত্ত্বত জানিয়া আমার মধ্যে প্রবেশ করে। ইহার অর্থ, সেই প্রেমস্বরূপ প্রভুকে পাইয়া জীব এমন প্রেমোত্তন্ময় হইয়া যান যে তাহার আর নিজের কোনো খবর থাকে না। উপনিষদ বলিয়াছেন, তমেব বিদ্যিতা অতি মৃত্যুমেতি, অর্থাৎ তাহাকে জানিয়া মৃত্যুকে অতিক্রম করা যায়। আবার বলিয়াছেন, বিজ্ঞাত মোরে কেন বিজানিয়াত, বিজ্ঞাতাকে কে জানিবে। এই সমস্যার সমাধান হইল, সতী সাধ্বী প্রেমময়ী প্রিয়া ভার্যা তাহার স্বামীকে যেমন জানেন বা চেনেন, সেইরূপ পৃথিবীতে কেহই জানে না। আবার সেই স্ত্রীকেই যদি জিজ্ঞাসা করা হয়, তাহার স্বামী কোন অফিসের অফিসার, তাহার অফিসের এখতিয়ার কতদূর বিস্তৃত, তাহার অধীনে কতজন কর্ম করেন, তিনি অফিসে কতগুলি ফাইলে স্বাক্ষর করেন এবং কেন করেন, তবে এইসব প্রশ্নের কোনো উত্তর তিনি দিতে পারবেন না। তিনি এইসব প্রশ্নের উত্তর জানেন না। তাহার চেয়েও বড় কথা, জানিতে চানও না। তিনি এইসবের খবর লইবার কোনো প্রয়োজনই বোধ করেন না। স্বামী সেই সব জটিল হিসাব বলিলে তাহার মস্তিষ্ক তাহা গ্রহণও করিতে পারিবে না। তিনি স্বামী প্রেমেই তন্ময়, তিনি স্বামী সেবাতেই ধন্য। সেইরূপ ভক্ত যেরূপ শ্রী ভগবানকে জানেন, তাহার খবর রাখেন, পৃথিবীর কেহই সেইরূপ ভগবানকে জানেন না। আবার ভগবানের রাজত্ব কত বড়, তাহার অধীনে কাহারা থাকে, চন্দ্র সূর্য তাহার শাসন মেনে মানিয়া চলেন। তিনি জীব সৃষ্টি কেন করিলেন, ব্রহ্মাণ্ড সৃষ্টির প্রয়োজন কি ছিল, এইসব খবরে তাহার কোনো প্রয়োজন নাই, আগ্রহও নাই। তিনি জানেন তাহার প্রভু সবের শ্রেষ্ঠ।
তিনি সব কিছুতেই করিতে পারেন। তিনি কেন করেন তাহা জানিবার দরকার ভক্তের নাই। তিনি প্রভু প্রেমে তন্ময়, প্রভু সেবাতেই ধন্য। তাই শ্রী ভগবান বলিলেন, আমাকে পাইয়া ভক্ত আমাতেই প্রবেশ করিয়া যায়। প্রভু অধীনতায় যে কি আনন্দ, তাহা যিনি প্রভুর অধীন হইয়াছেন তিনিই জানেন। ইহাই জীবের প্রকৃত স্বরূপ। ইচ্ছাদেশ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত, সর্বভূতানি সম্মোহং স্বর্গে যান্তি পরন্তপ। হে পরন্তপ ভারত, সৃষ্টিকালে সর্বভূত ইচ্ছাদেশ হইতে উদ্ভূত সুখ দুঃখাদি দ্বন্দ্বজনিত মোহে সম্মোহিত হয়। পৃথক ইচ্ছা হইতেই সংসারের সৃষ্টি। যিনি নিজের ইচ্ছা ত্যাগ করিতে পারিয়াছেন, তাহার জীবনে প্রভুর ইচ্ছা রূপ লাভ করে। যিনি নিজের সুখভোগের ইচ্ছা ত্যাগ করিয়া দিয়াছেন, প্রভু তাহাকে আনন্দময় করিয়া দেন। যিনি নিজের স্বার্থকে ত্যাগ করিয়া পাইয়াছেন, প্রভু তাহাকে নিজের করে উঠাইয়া লন। যিনি নিজের ইচ্ছাকে পরিত্যাগ করিয়া প্রভুচরণে নিজেকে উৎসর্গ করিয়া দিয়াছেন, প্রভু নিজের আত্মাকে তাহার হৃদয়ে বসাইয়া দেন। কিন্তু ইচ্ছা ত্যাগ করা খুবই কঠিন। আজ ত্যাগ করিলে কাল আবার আসিয়া নিজের জায়গায় দখল করে। ইচ্ছা মায়ারই প্রকাশ। ইচ্ছা করিতে খুব ভালো লাগে। বাড়ি করিব, গাড়ি কিনিব, বিবাহ করিব, সন্তান হইবে, মন্ত্রী হইব, দেশ ভ্রমণ করিব। ইচ্ছার কত বিচিত্র রূপ। ইচ্ছা হইতেই সংসারের সৃষ্টি। আমরা বর্তমানে যে যাহা হইয়াছি, তাহা আমাদেরই ইচ্ছার প্রকাশরূপ বা বিকৃত রূপ। ইচ্ছায় বিরোধিতা হইতে দেশের আবির্ভাব। আমাদের যখন মন খারাপ হয়, তখনই বুঝিতে হয় কোনো কিছু সৃষ্টি হইতে চলিয়াছে। বেশিরভাগ ক্ষেত্রেই তাহা আমারই ইচ্ছা হইতে জাত হইতেছে। তাই ইহার দায়ভারও আমার উপরে আসিয়া পড়িতেছে। জগতের কোনো কাজ অমিশ্র সুখ বা অমিশ্র দুঃখদায়ী নয়। প্রত্যেকটির পিছনে সুখ ও দুঃখ মিশ্রিত হইয়া থাকে। তাই বলা হইয়াছে, সর্বারম্ভ হি দোষেন, অর্থাৎ নিজ ইচ্ছার ফলে যাহা কিছু হয় সবই দোষযুক্ত। সব কিছুই আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। দ্বন্দ্ব নূতন কর্ম সৃষ্টি করে। সংসার দ্বন্দ্বভূমি। দ্বন্দ্ব মানেই মনের ক্ষোভ। ক্ষোভ যেখানে, সেখানে শান্তি থাকে না। তাই সংসারে কেহই আমরা শান্ত নই। ইহা আমাদের এক ভীষণ অসহায়তা। সকলেরই মূলে নিজের পৃথক ইচ্ছা ত্যাগেই শান্তি। যেষাং তত্ত্বগতং পাপং জনানাং পুণ্যকর্মণাং, তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। কিন্তু যে সকল পুণ্যকর্মকারী মনুষ্যের পাপ বিনষ্ট হইয়াছে, তাহারা দ্বন্দ্বজনিত মোহ হইতে মুক্ত হইয়া দৃঢ়ভাবে আমাকে ভজনা করেন। কিন্তু ইচ্ছা ত্যাগ করা খুবই কঠিন। ইচ্ছা ত্যাগ আর নিজেকে ত্যাগ একই কথা। সংসার ভোগের ইচ্ছাকেই পাপ বলে। পাপ সর্বদাই দুঃখদায়ী হয়। সংসার ভোগ সর্বদাই দুঃখের সৃষ্টি করে। কিন্তু সংসারের সবচেয়ে বড় ক্ষমতা হইল, সংসার ভোগ যে ভীষণ দুঃখদায়ী, তাহার সময় থাকিতে সংসার আমাদের বুঝিতে দেয় না। যখন বুঝিতে পারি, তখন আর সময় থাকে না। তাই প্রহ্লাদ শ্রী নৃসিংহ ভগবানের রূপ দেখিয়াও ভয় না পাইয়া বলিয়াছিলেন, আমি আপনার ওই রূপকে ভয় করি না, কিন্তু আপনার সংসারকে ভয় করি। যাহারা অহংকার ত্যাগ করিয়া শুভকর্মে সর্বদা নিজেদের নিযুক্ত রাখিতে পারেন, তাহারাই ধীরে ধীরে শ্রী ভগবানের স্বরূপ বুঝিতে পারেন, এবং তাহাদেরই মধ্যে ধীরে ধীরে সংসার হইতে মুক্তি পাইবার ইচ্ছা জাগ্রত হইতে থাকে। তখন তাহারা শ্রী ভগবানকে লাভ করিবার জন্য দৃঢ়ব্রত হন। সবচেয়ে ভরসার কথা, শ্রী ভগবানকে লাভ করিবার ইচ্ছা হৃদয়ে জাগ্রত হইলে নিজের ইচ্ছা স্বতই ত্যাগ হইয়া যায়। তখন সাধক শ্রী ভগবানের ইচ্ছার উপর নিজেকে ছড়িয়া দিয়া তাহাকে পাইবার জন্য আন্তরিক চেষ্টাপরায়ণ হন। শুভকর্ম নিষ্কামভাবে করিতে করিতেই সংসার আসক্তি দূর হইয়া যায়। ইহাকেই শ্রী ভগবান বলিলেন, যেষাং তু অন্তর্গতং পাপং। কামনা নষ্ট হইলে, পৃথক ইচ্ছা নষ্ট হইলে মানুষের মনে দ্বন্দ্বমোহও থাকে না। দ্বন্দ্বমোহ নির্মুক্ত মন শান্ত হয়, তাহাই শুদ্ধ মন। শুদ্ধ মনে ঈশ্বরের উদ্দীপনা আসে। ঈশ্বর সম্বন্ধে জিজ্ঞাসা জাগে, ঈশ্বরকে পাইবার ইচ্ছা জাগে। এই জিজ্ঞাসা সাধারণ জিজ্ঞাসা নহে, ইহা অন্তরের ক্ষুধা। ইহা অন্তরকে সর্বদা জ্বালায়, ইহা সাধককে কাঁদায়। ইহাকে ব্যাকুলতা বলে। ব্যাকুল হৃদয় দৃঢ়ব্রত হয়।
ব্যাকুলতা মৃদু, মধ্য, তীব্র ভেদে 3 প্রকারের। সৎ সাধকের এক হইতে অপরটার উত্তরণ হইতে থাকে। মনে রাখিতে হইবে, ব্যাকুলতা কিন্তু চঞ্চলতা নয়। ব্যাকুলতার নাম লইয়া যাহারা বাহিরের চঞ্চলতা করে, পাগলামি করে, তাহার রোগ বিশেষ মাত্র। তিনি স্নিগ্ধ শান্ত, অন্তরে তাহার আগুন জ্বলিতে থাকে, বাহিরে কোনো প্রকাশ থাকে না। তাহার দুঃখের সহমর্মী হইবার মতো মানুষ জগতে পাওয়া যায় না। তাই শ্রী ভগবানকেই শেষ পর্যন্ত আগাইয়া আসিতে হয়। পাতঞ্জল যোগদর্শনে বলা হইয়াছে, তীব্র সংবেগাগাং আসন্ন, অর্থাৎ ব্যাকুলতা যখন তীব্র হয় তখন শ্রী ভগবানকে পাওয়া যায়। নারদ ঋষি তাহার ভক্তিসূত্রে বলিয়াছেন, সকীর্তমানং শীঘ্রং এব আবির্ভবতি অনুভাবয়তি চ, অর্থাৎ সেই প্রভু এইভাবে অভিনন্দিত হইয়া শীঘ্রই আবির্ভূত হন এবং সাধককে তাহা অনুভব করাইয়া দেন। জরা মরণ মুখ্যায় মমাশ্রিত যতন্তি যে, তে ব্রহ্ম তদ্বিদু কৃতস্ন মধ্যাত্মং কর্ম চাখিলাম। আমাকে আশ্রয় করিয়া যাহারা জরা ও মৃত্যু হইতে মুক্ত হইবার নিমিত্ত যত্ন করেন, তাহারা সেই ব্রহ্মকে তথা সমগ্র আধ্যাত্ম তত্ত্ব এবং সমস্ত কর্মকে অবগত হন। সাধি ভূতাধি দৈবং মাং সাধি যজ্ঞং চ যে বিধু, প্রয়াণ কালে হোপি চ মাং তে বিদুর্যুক্ত চেতস। যাহারা অধিভূত ও অধিদৈবের সহিত এবং অধিযজ্ঞের সহিত আমাকে অবগত হন, সেই সমাহিত চিত্ত পুরুষগণ মৃত্যুকালেও আমাকে জ্ঞাত হইতে পারেন। এইরূপ শুদ্ধিচিত্ত পুরুষের নিকট জীবনের যথার্থ রূপ প্রকাশিত হইয়া থাকে। তিনি সর্বদাই জগতের দুঃখময়তাকে প্রত্যক্ষ দেখিতে থাকেন। একদিকে অনুভব করেন জরা অবস্থার কষ্ট, মরণের কষ্ট, রোগের যন্ত্রণা প্রভৃতি কষ্ট, অপরদিকে অনুভব করেন মোক্ষের আনন্দময়তা। এই দুইটি ভগবত দর্শনের উপায়। সাধক অবস্থাতেই শ্রী ভগবান তাহাকে কিছু কিছু তাহার পরিচয় দিতে থাকেন। সাধক তাহার আকর্ষণ তীব্র হইতে তীব্রতর রূপে অনুভব করিতে থাকেন। অপরদিকে বাহিরের জগতে কোথাও ভগবানকে দেখিতে না পাইয়া ক্রমশ অন্তর্মুখী হইয়া তাহার সন্ধান করিতে থাকেন। শুদ্ধচিত্ত সাধক জরা, মরণ ও মোক্ষের তত্ত্ব উপলব্ধি করেন। সমস্ত আধ্যাত্ম তত্ত্ব, কর্মরহস্য তিনি অবগত হন। তাই মায়ার দ্বারা আর মোহিত হন না। তাই শ্রী ভগবানকে বলিলেন, যাহারা অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞ সহ আমাকে জানেন, তাহারা প্রয়াণকালেও আমাকে জানেন। প্রয়াণকালে ওপি, এখানে ওপি শব্দের অর্থ প্রয়াগে তাৎপর্যপূর্ণ। মৃত্যুর সময় খুব কষ্ট হয়। সংসারের প্রতি আসক্তির জন্য আমরা শরীর ছাড়িতে চাই না। মৃত্যুর সময় শরীরের কষ্ট অসহ্য হয়। কোথায় যাইব তাহা না জানিয়া ভীষণ ভয় উপস্থিত হয়। তাই মরণকালে আমাদের শ্রী ভগবানের কথা মনে আসে না। অর্থাৎ হঠাৎ যাহারা মারা যান, তাহারা সে সুযোগও পান না। যাহারা দীর্ঘদিন ধরিয়া অভ্যস্ত, যাহারা জীবনে নিষ্কামভাবে শুভ কর্মের অনুষ্ঠান করিয়াছেন, যাহাদের উপর শ্রী ভগবানের কৃপা হইয়াছে, তাহারাই কেবল মৃত্যুর সময় শ্রী ভগবানকে ডাকিতে পারেন। মরণ সময়ের বিবশতার কথা বলিতে যাইয়া শ্রী ভগবান অপি শব্দের প্রয়োগ করিয়াছেন। তিনি বলিতে চাহিয়াছেন, শুদ্ধচিত্তে সাধক মৃত্যুকালেও শ্রী ভগবানকে স্মরণ করিতে পারেন, তাই তাহাদের দুর্গতি হইতেই পারে না। এই সাথেই শেষ হল আজকের 7ম অধ্যায়। এর পরের পর্ব আমরা শুরু করব 8ম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়।